প্রথম গোল দিয়েছে ডার্বি 2 মিনিটের মাথায় গোল খেয়ে গেলাম। সাদিকও গোল দিয়ে দিল আর কি। এইটা হচ্ছে আমার ছোটবেলাকার বই, যেটা পড়ে আমি সুকুমার রায় সম্বন্ধে, সব কবিতা সম্বন্ধে, এইসব ব্যাপারে জানতে পেরেছি। আরে কি খবর? হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। তো আজকে একটা নিউ ব্লগ নিয়েছি, শিকদার পরিবারের রোজ নাম চা। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো আজকে খুবই ঠান্ডা, আর আজকে এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা লেগে আছে। আর আমাদের স্পাইডারম্যানকে আমি দেখি, তাহলে আজকে ছুটি। কাজটা করে নাও। এখন কি করবে বাবা? হ্যাঁ, জানলা খোলা তো, আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাড়াতাড়ি করে নাও। না না থাক, ও মাংকি ক্যাপ পরে নিয়েছে। এদিককার কি খবর দেখি? আরে এদিকে এখন বেগুন পোড়া হচ্ছে। বারো আছে বেগুন পোড়া কি টিফিনে? টিফিনে বেগুন পোড়া আর রুটি, আটা মাখছি। বাহ, নীলিমাদি আজকে আসবে না, ফোন করেছিল সকালে। ঝন্টু মানে ওর ছেলের শরীরটা খুব খারাপ, এখন টিফিনের ব্যবস্থা করি। আর আজকে আমি বলেছি লাঞ্চে সবাইকে খিচুড়ি খাবো। মা কি বলছে? মা বলে যা খাওয়াবে আমি তাই খেয়ে নেব। ঠিক আছে, কারণ নাহলে অনেক নিরামিষের দিনে একটু সমস্যা হয়ে যায়, তো মানে এক দু পদে হয়ও না, আর সব গুছিয়ে করতে করতে অনেক লেট হয়ে যায়, ওই জন্য। গুড মর্নিং, এখন বাজে 10টা। আমি রেডি হয়ে গেছি, এখন যাব বাজারে, ফুল নিয়ে যাব কালীবাড়ি। দেখতে থাকুন আমাদের ভিডিও প্রথম থেকে শেষ অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। দদলু বাবা কি করতো? ভিকু খেলে দাদানের কাছে? হ্যাঁ, ভিকু খেয়েছো? ও হুম বলে আবার, হুম। খেয়ে নাও, বাকিটা খেয়ে নাও। হুম 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 খেয়ে নাও। আমা কি খবর? গুড মর্নিং। আমি যাই, 10টা বাজে, এবার বাজারে যাব, কালীবাড়ি যাব তো। ঠিক আছে, শরীর টরীর ঠিক আছে মোটামুটি? আজকে খুব হাওয়া দিচ্ছে, আর বাড়ির ফুলও আনতে হবে তো। হ্যাঁ, কালকের জন্য লাগবে। আচ্ছা, এখানে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হবে, তাই এখানে প্যান্ডেল হচ্ছে। চলে এসেছি আমি কালীবাড়িতে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য। আজকে খুব একটা বেশি ঠান্ডা নেই, তাই আপাতত গেঞ্জিটা টি শার্টটা পরে নিলাম। তো দেখি খাওয়া দাওয়া রেডি হয়েছে। তো খাবার দিয়েছো? ও এই যে রুটি আর বেগুন পোড়া। এটার মধ্যে দুটো লঙ্কা আছে, এটা তোমার কোন কাটু বেগুন পোড়া দেবো। আন্টি চলে এসছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আর দুটো মাত্র, ভেরি গুড ভেরি গুড। বাবা এরও খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কি গো, ঠিক আছে? এটা খেয়ে তারপর আবার যুদ্ধে নামবে। কি করবে আজকে? খিচুড়ি? খিচুড়ি আলুর দম? আলু আছে তো? এটা আছে, হয়ে যাবে। মায়েরও পুজো কমপ্লিট। মা আমি রেডি, বেরোবো। হ্যাঁ খাওয়া হয়ে গেছে। আজকে তো হবে হচ্ছে খিচুড়ি। আমি খিচুড়ির জল বসিয়ে দিয়েছি, মা করবে খিচুড়ি, আমি সাহায্য করবো না। আর এদিকে আমি আলু ভাজা বসাবো, আলুর দম হবে। তো করতে থাকি, তারপরে দোদলকে স্নান করাবো। গোগল তো স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আনতে চলেছে, পড়তে বসে গেছে। এবার দোদল ব্যবস্থা করবো। আর কি একটু আলুটা ভেজে রেখে মাই করবে। হলো কতদূর? ঘি পড়লো খিচুড়িতে,
গো বলো গরম গরম খিচুড়ি খিচুড়ি কি মা করেছে খিচুড়ি? আজকে মা খিচুড়ি ও তাহলে তো হেভি হবে। হ্যাঁ, আমি চেহারা তো দেখে বললাম বোঝা আমি যাচ্ছে। অনেকদিন তোমার হাতে খিচুড়ি খাই না ও আজকে তুমি করো এর উপর দিয়ে আবার ফুলকপি উকি মারছে, হুম সঙ্গে পাঁপড় ভাজা, আর কি আছে? আলুর দম আলুর দম কোথায়? ওই টেবিলে চলে জমে যেত কিন্তু টমেটো টমেটোর চাটনি হলে জমে যেত, এটা হচ্ছে আলুর দম। আজকে তুমি খিচুড়ি করেছো অনেকদিন বাদে, আর দেখেই বোঝা যাচ্ছে সেরা হবে। আমাদের পিঠে কবে হবে? হবে হবে। আর এখানে আমাদের সর্বশ্রেষ্ঠ গোগল কুমার অ্যাবাকাসের আঁকা আঁকছে। আজকে তো তাড়াতাড়ি বাবা, আজকে 3টের সময় বেরোবে। তোমার তো খাওয়া হয়ে গেছে, 2 ভাইয়ের খাওয়া হয়ে গেছে। বাহ ভেরি গুড। একে নাও আমরা খেয়ে নিই। হ্যাঁ খিচুড়ি, আলুর দম আর পাঁপড় ভাজা, উফ তাড়াতাড়ি খেয়ে নিই। আর আজকে সন্ধ্যেবেলা আবার 3rd লেগ ISL এর ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি আছে, তো মারাত্মক দিন। এবং ইস্টবেঙ্গল যে ফর্মে আছে তাতে আমরা এক্সপেক্ট করতেই পারি আরও একটা ডার্বি জিতব। ফিঙ্গার ক্রসড। দেখতে থাকুন ভিডিও, খেয়ে দিয়ে নিই, তারপর আবার বিকেলবেলা দেখা। রেডি কোথায় চলো উল্টে গেছে ও কিছুকে মারতে নেই মা সেটা উল্টে গেল তো তোমার চলো তাহলে যাই আবার কাছে অনুদীপ চলে গেছে আসো ভাই মিলে মার কাছে আদর খাচ্ছে। এই তো এখন বড় ভাই গেছে আদর খেতে, আর ছোট ভাই মাঠে চড়ে বেড়াচ্ছে। ছোট ভাই হাগিস পরে প্যান্ট খুলে, খুলে দিয়েছে দাদা ভাই দাদা ভাই প্যান্ট খুলে দিয়েছে ভাইয়ের। কি অবস্থা! কোনদিন ভাই দাদার প্যান্ট খুলে দেবে তখন হয়ে যাবে গন্ডগোল। ওই দেখো আবার আড়ি পেতে টিভি দেখছে, সিরিয়াল দেখছে। ওই যে সিরিয়াল হচ্ছে, দল্লু সিরিয়াল ভক্ত হয়ে গেছে। এই ফাঁকে বড় ভাই খালি আদর খাচ্ছে মায়ের, আর দল্লুর পা এখন আটকা নাকি আটকে গেছে অটোমেটিক। এই তো বেরিয়েছে, এবার দল্লু ঘুরছে, ইভিনিং ওয়াকে বেরিয়েছে দল্লু। বাবা কই বাবা হয়েছে কি করছো রান্না করে? গুড ইভিনিং সবাইকে। ভাবছি একটু সাবুর পাঁপড় খাবো। ও ওয়াও। আর তার আগে গোবর বাবুকে একটু দুধটা দিয়ে দিই, তারপরে পাঁপড় ভাজা ভেজে নেবো। তেল গরম হচ্ছে। আমি না ওই লম্বা লম্বা পাঁপড়গুলো খাবো, নিয়ে এসো তো। আঙুল পাপড়? হ্যাঁ আঙুলের মধ্যে শুকিয়েছে। পাওয়া যায়, খাওয়া? পাওয়া যায়। হ্যাঁ নিয়ে আসবে, লুজও বিক্রি হয়। যাই পাওয়া যাক, নিয়ে এসো তো। আর একটু পরে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি। আর কালকে আবার কালকে ইলিশ খেলা। মাছ। দেখা যাক আগে জিতু। আচ্ছা কালকে তো মায়ের জন্মদিন, মায়ের বার্থডে আছে কালকে। আমি মার জন্য কিছু সারপ্রাইজ থাকবে নিশ্চয়ই, টুকটাক তো থাকে। এই আমাদের এই মাসটা হচ্ছে ফেস্টিভ্যাল মান্থ, ঠিক আছে। এখন ফার্স্টে মার বার্থডে দিয়ে শুরু হলো, তারপরে আসবে মা বাবার অ্যানিভার্সারি, তারপরে থাকবে বুয়া মেশোর অ্যানিভার্সারি, তারপরে থাকছে হচ্ছে ভাইয়ের ভাইয়ের বার্থডে। জন্মদিন। ও তার আগের দিনকে বাবা মার অ্যানিভার্সারি, মানে 27 তারিখ। 27 তারিখে বাবা মার, আর 28 তারিখে ভাইয়ের জন্মদিন। ওরে বাবা, পরপর পর থাকে একটা। তো এই মাসটা আমাদের এভাবে কেটে যায়। তো চলো আপাতত পক্ষে এইগুলো দিই। এটা হচ্ছে আমার ছোটবেলাকার বই, যেটা পড়ে আমি সুকুমার রায় সম্বন্ধে, সব কবিতা সম্বন্ধে, এই সব
ব্যাপারে জানতে পেরেছি। আপনারা সবাই জানেন তার নাম হচ্ছে আবোল তাবোল, এবং সেই বইটাই আজকে এখনো অক্ষত আছে। বাবাই সেই সময় সেলাই করে রেখেছিল। আমি যখন কিশোর ভারতীতে পড়তাম এটা ছিল আমাদের স্কুলে, সিলেবাসে ছিল। সেইটা সেলাই করে এখনো এরকম অক্ষত আছে। প্রায় 30 বছরের ওপর হয়ে গেছে বইটার বয়স, কিন্তু তার কবিতা বা তার ফ্লেভার এখনো কিন্তু চেঞ্জ হয়নি। তো সেইটাই গুগলকে আমি আজকে দিচ্ছি। অনেকদিন ধরে বার করে রেখেছি, ওকে টুকটাক এখান থেকে পড়া। তার মতো বাবুরাম ঠাকুরেও পড়েছে। তা ওকে আবৃত্তি স্যার আরও 2টো কবিতা এখান থেকে দিয়েছে। এবার তো পড়তেও শিখেছে আস্তে আস্তে। তো এই বইটা আমি রেখে দিয়েছি। এখনো বাবাই আমার যখন পড়াতো এখানে সব নোট করা আছে। বাবাই তুমি আমাকে পড়াতে মনে আছে? এগুলো সব নোট করা। আমরা তো অনেক উঁচু বয়সে পড়েছি, হ্যাঁ। তো সেটাই আমি তোমাকে দিচ্ছি। এই যে জেনারেশন, নেক্সট জেনারেশনকে, এক জেনারেশন আরেক জেনারেশনকে দিচ্ছে বইটা, ঠিক আছে? তো এই বইটা তুমি এইভাবেই ভালো করে পড়বে এবং এগুলো ভালো করে শিখবে সবার কথা শুনে, ঠিক আছে? এদিকে তাকিও, এদিকে তাকিও। বইটাকে দাদান একদম অক্ষতভাবে ভালোভাবে রাখবে, ব্যবহার করবে, হ্যাঁ। কোনো কিছু যেন নষ্ট না হয়, না ছেড়ে, যাতে তোমার থেকে আবার ভাইও পড়তে পারে, ঠিক আছে? তো এর মধ্যে খুব ভালো এদিকে তাকাও, এদিকে তাকাও দুজনা। আর বইটা পড়া হয়ে গেলে গুছিয়ে তাকাও। রাখবে, এখানে ওখানে না হারায়। বইটা গুছিয়ে রাখবে। এদিকে ছেমামা চলে এসছে, বুয়াও চলে এসছে, খেলাও শুরু হয়ে গেছে, আর দোদলের কান্না শুরু হয়ে গেছে। বুয়াদির কোলে কাঁদছে না, ছেমামাকে দেখলেই কাঁদছে। এদিকে গোগুলো একদম পপকর্ন নিয়ে গোল আমরা প্রথম গোল দিয়েছি, ডার্বি 2 মিনিটের মাথায় গোল। কে দিল দেখতে পাইনি এখনো, মানে বুঝতেই পারলাম না কিভাবে গোলটা হলো। হাইলাইটটা দেখছি, অসাধারণ, উড়িয়ে অসাধারণ অসাধারণ। মহেশের পাশে না মন্দারের পাশে, মহেশের গোল। মহেশ নাকি না নিশুর পাস, উফ, জাস্ট পাটা ছুঁয়ে দিল। ও অসাধারণ, 2 মিনিটের মাথায় গোল। ইয়েস ইয়েস বাবা। গোল স্কোরার হচ্ছে অজয় ছেত্রী। মানে ভাবা যায় না ও সাবস্টিটিউটে নামে, কিন্তু আজ প্রথমে নামিয়ে কি চাল কোয়াদ্রাতে। সাবাস। তুমি কি করছো? মুই করছো? মুই বুয়াদি গাই দিচ্ছে, বলে মুই গায়। আর দাদাভাই কি খাচ্ছে? ভুট্টা। ও খাও। আরো একটা চান্স পেয়েছিলাম আমরা, কিন্তু মিস হয়ে গেল অল্পের জন্য। গোল দিয়ে দিল ওরা, গোল খেয়ে গেলাম। আর কি করা যাবে, গোল খেয়ে গেলাম। সাদিকু গোল দিয়ে দিল, আর কি করা যাবে। দেখা যাক 1-1। তো আমরা ডার্বি দেখতে দেখতে সবাই এখন মুড়ি মাখা খাচ্ছি। মুড়ি মাখা খেতে খেতে ডার্বি এখন 1-1 চলছে, 25 মিনিট। আর এদিকে দদলু বাবু কি করছে? চলে যাচ্ছে। এসো আবার বুয়া। তো ফার্স্ট হাফে আমাদের 1-1, আর কিছু করার নেই। এবার সেকেন্ড হাফের অপেক্ষা, আর যদি আমাদের গোল হয় তাহলে জিতবো। পেনাল্টি গোল, পেনাল্টি পেয়েছি আমরা, গোল, ক্লেটন গোল। ইয়েস গোল পেয়েছি, ইয়েস গোল। আমরা পেনাল্টিতে গোল পেলাম, ইয়েস। আমি বেশি চিৎকার করছি না, কারণ দোদল ঘুমাচ্ছে, ওই যে সেখানে বেশি চিৎকার করতে পারছি না। 2-1 এগিয়ে গেছি। সেই ইস্ট বেঙ্গলের যা অবস্থা, শেষ মিনিটে পেত্তাতোষ গোল দিয়ে দিল, আর 4 মিনিট বাকি, তার মধ্যে গোল। মানে কি বলবো, সেই 2-2 হয়ে গেল। দদলু কি করছে? জামা খাচ্ছে। গোল হয়ে গেল দদলু, কি করব বল। কিছু বলার নেই, 2-2 ম্যাচ শেষ হলো। মানে লাস্ট যে গোলটা মোহনবাগান 86 মিনিটে দিল, সেই গোলটা অ্যাকচুয়ালি গোল হওয়ার কথাই নয়। তার কারণ ফ্রি কিক প্রায় পেয়ে গেছিল পেট্রাটস, কারণ তার আগে নান্দা যে বলটা পেয়েছিল একদম গোলের মধ্যে, সেটা ইজিলি ও ক্লিয়ার করে দিতে পারতো, কিন্তু ক্লিয়ার না করে কাটিয়ে একে তাকে করতে গেছে। ওটা আবার দিয়ে দিয়েছে পেট্রাটসকে, পুরো ফাঁকা ছিল, গোল ঢুকিয়ে দিয়েছে। কিন্তু ওটা প্রথমে যদি ক্লিয়ার করে দিত বলটা, আর গোল হতো না। আর ইস্ট বেঙ্গলে এটা আছেই,
লাস্ট আগে সুপার কাপেও যেটা ফাইনালে হল, মানে লাস্ট মিনিটে গোল খায়। এটাও 86 মিনিট, প্রায় 87 মিনিটের দিকে যাচ্ছিল, কিন্তু সেখানে গিয়ে গোলটা খেলো। তো কিছু করার নেই, আমরাই জিততাম। যাই হোক, আর কিছু হলো না। তো চলুন, আর কি করবো, মন খারাপ নেই। আজকের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এখানে গুগল অলরেডি বসে গেছে টিভি দেখতে, এখন ও ডিনার করবে, ওর করার পরে তারপর আমরা করবো। এখন বাজে রাত্রি 9:30 বেজে গেছে প্রায়। তো চলুন, আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।